যানজট মুক্ত করে সেই এলাকার উন্নয়ন করলে তবে এলাকার অর্থনীতি দ্রুত বৃদ্ধি ঘটতে পারে। আজ উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জে নবনির্মিত বাসস্ট্যান্ডের কাজের সূচনা করে এমনই মন্তব্য করলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। তিনি বলেন, বহু প্রতীক্ষিত এই বাসস্ট্যান্ড তৈরি হওয়ার ফলে রায়গঞ্জবাসী অনেকটাই যানজট মুক্ত হবে বলে তিনি মনে করেন। তিনি বলেন, এর ফলে এলাকার মানুষের গতি অনেক বৃদ্ধি পাবে এবং তার ফলে অর্থনীতি অনেকটাই এগিয়ে যাবে। এদিন উদয়ন গুহ বলেন, রায়গঞ্জে যানজট মোকাবিলায় রায়গঞ্জের বিধায়ক তাকে বলেছেন যে রায়গঞ্জে একটি আন্ডারপাস করে ফ্লাইওভার করার কথা। এর উত্তরে তিনি বলেন, রায়গঞ্জের বিধায়ককে বলেন তিনি যাতে সব কাজের দায়িত্ব নিজের ওপর না নেয়। সব জনপ্রতিনিধিদেরই কিছু না কিছু দায়িত্ব থাকে। শুধু ধর্মের কথা বলে মানুষকে নিজেদের দিকে টেনে তাদের ভোটে জয়ী হয়ে কেউ বিধানসভায় যাব, কেউ লোকসভায় যাব আর 5 বছর করে বসে থাকবো, সেটা কিন্তু একটা জনপ্রতিনিধির কাজ হতে পারে না। জনপ্রতিনিধিদের কাজ হচ্ছে মানুষের সমস্যাগুলিকে চিহ্নিত করে যে কোনো জায়গা থেকে সহায়তা নিয়ে সেই সমস্যাগুলোকে কি করে মেটানো যায় তার জন্য কাজ করা। সবাইকে দায়িত্ব নিয়ে কাজ করতে হবে। তিনি বলেন, বিশেষ করে রায়গঞ্জবাসীকে বুঝতে হবে শুধুমাত্র কৃষ্ণ কল্যাণী বা পৌরসভার ওপর দায়িত্ব অর্পণ করলেই হবে না। এই দায়িত্ব কিন্তু আরো ওপরে যারা আছেন তাদের ওপরেও কিছু বর্তায়, সেই দায়িত্ব ভাগ করে নিতে হবে। তিনি বলেন, উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী হওয়ার পর তিনি উত্তর দিনাজপুর জেলা উন্নয়নের জন্য এখনো পর্যন্ত 297 কোটি টাকা বরাদ্দ করেছেন। তার মধ্যে রায়গঞ্জ বিধানসভায় 34 কোটি টাকা দেওয়া হয়েছে। তার মধ্যে রায়গঞ্জ পৌর এলাকার জন্য 6 কোটি টাকা দেওয়া হয়েছে। উদয়ন গুহ বলেন, আমরা আমাদের সাধ্যমতো কাজ করে যাচ্ছি। তিনি বলেন, উন্নয়ন করার ক্ষেত্রে ব্যক্তিগত সম্পর্ক কারোর সাথে যদি কারো খারাপ থাকে সেটা বড় করে না দেখে ঐক্যবদ্ধভাবে উন্নয়নের কাজে সবাই যদি একই সাথে আমরা ঝাঁপিয়ে পড়ি তাহলে আরো বেশি বেশি করে উন্নয়নমূলক কাজ করা সম্ভব হবে। উল্লেখ্য, এদিন রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী তার বক্তব্যে বলেন, উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর থেকে এই বাসস্ট্যান্ডের জন্য 2,98 লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে। এর পাশাপাশি তার বিধায়ক তহবিল থেকে 40 লক্ষ টাকা তিনি দিয়েছেন এই বাসস্ট্যান্ড নির্মাণের জন্য, আর সুধা থেকে 40 লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে। সব মিলিয়ে 4 কোটি টাকার ওপরে বাসস্ট্যান্ড নির্মাণের জন্য কাজ শুরু হতে চলেছে। আজ তারই শুভ সেই কাজের সূচনা হল উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের মন্ত্রী উদয়ন গুহর হাত ধরে। আজ তারই শুভ সূচনা হল উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের মন্ত্রী উদয়ন গুহর হাত ধরে। জেলা শাসকেরও একটা বড় ভূমিকা আছে এই জমি অধিগ্রহণ করবার ক্ষেত্রে। এটা মাথায় রাখতে হবে যে সেই এলাকার অর্থনীতি, সেই এলাকার মানুষের এগিয়ে যাবার ক্ষেত্রে অনেকটা নির্ভর করে সেখানকার যানজট মুক্ত করে কতটা মানুষের গতি বৃদ্ধি করা যায়। এই রায়গঞ্জের এই বাসস্ট্যান্ড তৈরি হবার ফলে অনেকটাই যানজট মুক্ত হবে রায়গঞ্জ, এবং তার ফলে এখানকার মানুষের গতি অনেক বৃদ্ধি হবে এবং তার ফলে অর্থনীতি আরো বেশি করে এগিয়ে যাবে বলে আমি বিশ্বাস করি। পাশাপাশি কৃষ্ণ কল্যাণী আর একটা কথা বললেন যে ওই রেলের ওভারব্রিজ বা আন্ডারপাস তৈরি করবার জন্য। আমি কৃষ্ণ কল্যাণীকে বলবো যে জনপ্রতিনিধিদের সবারই কিছু কিছু দায়িত্ব আছে। সব দায়িত্ব কৃষ্ণ যেন নিজের কাঁধে না নিয়ে নেয়, কারণ এখানে এমপি আছেন অনেক দিন ধরে, তাদেরও কিছু দায়িত্ব আছে কিছু কাজ করবার জন্য, মানুষের কাজ। শুধু ধর্মের কথা বলে মানুষকে নিজেদের দিকে টেনে তাদের ভোটে জয়ী হয়ে কেউ বিধানসভায় যাব, কেউ লোকসভায় যাব আর 5 বছর চুপ করে বসে থাকবো, সেটা কিন্তু একটা জনপ্রতিনিধির কাজ হতে পারে না। জনপ্রতিনিধির কাজ হচ্ছে মানুষের সমস্যাগুলোকে চিহ্নিত করে যে কোনো জায়গার থেকে সহায়তা নিয়ে সেগুলোকে কি করে মেটানো যায় তার জন্য কাজ করা। সবাইকে দায়িত্ব নিয়ে সেটা কাজ করতে হবে। বিশেষ করে রায়গঞ্জবাসীকে বুঝতে হবে যে শুধুমাত্র কৃষ্ণ কল্যাণী বা পৌরসভার উপর দায়িত্ব অর্পণ করলেই হবে না। এই দায়িত্ব কিন্তু আরো ওপরে যারা আছেন, যারা কেন্দ্র সরকারের কাছাকাছি আছেন, তাদের উপরও কিছু বর্তায়, তাদেরকেও সেই দায়িত্ব ভাগ করে নিতে হবে। সেটা যদি আপনারাই পারেন সেই চাপটা সৃষ্টি করতে, যদি সেই চাপ সৃষ্টি করতে পারেন যথাযথভাবে, তাহলে পরে আমার মনে হয় এই সমস্যা দূর হবে। টাকা পয়সার ব্যাপার তো পরের কথা, কিন্তু স্যাংশন হওয়া, জায়গা ব্যবস্থা করা, এগুলো অনেক বড় কাজ।
এগুলোর দিকে কিন্তু সবাইকে নজর রাখতে হবে এবং আপনারাও সেই দিকে নজর রাখবেন বলে আমি বিশ্বাস করি। আমি মন্ত্রী হয়েছি এই দপ্তরের মানে মন্ত্রী হয়েছি 3 বছরও হয়নি, আগস্ট মাসে আমার 3 বছর হবে। এই সময়কালের মধ্যে আমরা আপনাদের জেলায় উত্তর দিনাজপুরে 297 কোটি টাকা বরাদ্দ করেছি আমাদের উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরে। তার মধ্যে এই রায়গঞ্জ বিধানসভায় আমরা দিয়েছি 34.77 অর্থাৎ 34,77,00,000 টাকা। এবং এই 34,77,00,000 টাকা এ নিয়ে ওর আছে কৃষ্ণ কল্যাণীর, আবার এই নিয়ে অনেক আপত্তি আছে। কিছু কিছু টাকা বলে যে এটা আমার মধ্যে ধরলে চলবে না, এটা তো আপনি এসপি সাহেবকে দিয়েছেন, এটা কেন আমার মধ্যে ধরে দিচ্ছেন। আবার এর মধ্যেও কিন্তু এই 34,77,00,000 টাকার মধ্যে আলাদা করে পৌর এলাকায় আমরা 6 কোটি টাকার উপর দিয়েছি, যেটা নিয়ে পৌর এলাকার উন্নয়নের কাজ হচ্ছে। বিভিন্ন জায়গায় রাস্তা, ড্রেন, এগুলো কৃষ্ণ আমাকে আগেও এগুলো বলে করিয়েছে। তা আমরা আমাদের সাধ্যমতো কাজ করে করছি এই কারণে, করতে পারছি এই কারণে যে আমরা যেমন সবাই মিলে একসাথে কাজটা করছি, ঐক্যবদ্ধভাবে কাজ করার বিকল্প কিছু নেই। উন্নয়ন করবার ক্ষেত্রে আমার সাথে কারো ব্যক্তিগত সম্পর্ক টানাপোড়েন থাকতে পারে, কিন্তু সেটাকে বড় করে না দেখে আমি যদি আমার নিজের এলাকার উন্নয়নের জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করি, তাহলে সেই কাজটা কিন্তু খুব সহজে করা যাবে। ব্যক্তিগতভাবে আমার সাথে যদি কারো কোনো সম্পর্কের ঘাটতি থাকে, আমি ব্যক্তিগত সম্পর্কটাকে বড় করে দেখব না। আমি হয়তো ব্যক্তিগত সম্পর্কের ক্ষেত্রে তার সাথে তার বাড়িতে যাতায়াত নাও থাকতে পারে, কিন্তু আমার এলাকার উন্নয়নের ক্ষেত্রে কোনো রকম সমঝোতা আমি করব না বা এটাকে বড় করে দেখব না। এটা যদি আমরা করতে পারি তাহলে উন্নয়নটা আরো অনেক ভালোভাবে করা যাবে, অনেক তাড়াতাড়ি করা যাবে। আর যে কথাটা না বললে নয়, এই যে এত কাজ হচ্ছে, আমি বিভিন্ন জায়গায় গিয়ে শুনি যে আপনাদের দপ্তর কি করে এত কাজ করছে। অন্যান্য দপ্তরে যেখানে কাজ নেই, টাকার বরাদ্দ নেই, নিশ্চয়ই আমাদের একটা টিম ওয়ার্ক আছে। বিশেষ করে আমি আগেও বলেছি যে আমাদের এসিএস অর্থাৎ অ্যাডিশনাল চিফ সেক্রেটারি, তিনি অনেক দায়িত্ব নিয়ে কাজ করছেন। ফিনান্সে শিলান্যাস হলো, কি বলবে? না, খুবই ভালো লাগছে, খুবই আমরা আনন্দিত। আজকে আমাদের সম্মানীয় মন্ত্রী উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের উদয়ন গুহ, আপনারা যেমন দেখলেন শিলান্যাস করে গেলেন। এখানে উত্তরবঙ্গ দপ্তর থেকে 2,98,00,000 টাকা বরাদ্দ করা হয়েছে। আমি আমার এমএলএ লেট ফান্ড থেকে 40 লক্ষ টাকা দিয়েছি, আর সুদার থেকে 35 লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে। তো নিয়ার অ্যাবাউট 4 কোটি টাকার উপরে কাজ এখানে চালু হতে চলেছে। আজকে তারই শুভ উদ্বোধন হয়ে গেল। আর আমরা আশা করি যে এই বছরের শেষে, নতুন বছরে রায়গঞ্জবাসী নতুন বাস স্ট্যান্ড পাবে। ভোটের আগে তাহলে নতুন বাস স্ট্যান্ড পেতে একদম আমাদের এই বছরের শেষে কিংবা আপনার নতুন বছরের আগেই, হ্যাঁ, আমরা নতুন বাস স্ট্যান্ড। দাদা, এই যানজট মুক্ত করার জন্য এই বাস স্ট্যান্ড সরিয়ে আনার একটা প্রক্রিয়া শুরু হয়, সেটা আজকে শিলান্যাস হলো। কিন্তু টোটো নিয়ে যে বিভিন্ন সময় আমরা দেখি যানজট সৃষ্টি হচ্ছে শহরের মধ্যে, সেটা নিয়ে কি আপনারা কোনো পদক্ষেপ নেবেন? না, সেটা নিয়ে পদক্ষেপ শুধু শুনুন, সেটা নিয়ে একজন বিধায়ক পদক্ষেপ নেবে কিংবা একটা মিউনিসিপ্যালিটি পদক্ষেপ, সবাইকে নিতে হবে, মানুষকেও নিতে হবে পদক্ষেপ। ঠিক আছে, আগে মানুষ তাই করুক। আগে যদি আমরা একটা সিস্টেম করি, আর এই সিস্টেমটাকে যদি সবাই যদি না মানে, হ্যাঁ, তাহলে কি করে সিস্টেমটা ইমপ্লিমেন্ট হবে? আমরা তো করেছিলাম যে একদিন সবুজ টোটো চলবে, একদিন নীল টোটো চলবে। তো এটাকে তো আমাদের নিজেদেরকে সচেতন হতে হবে। সেই জায়গায় যদি আমরাই নিজেরা যদি সচেতন না হই, অন্য কাউকে দোষ দিয়ে তো লাভ নেই। প্রশাসন কি দেখবে? না, প্রশাসনের মধ্যে দেখবে আগে সাধারণ মানুষকে, হ্যাঁ, নিজেদেরকে সচেতন হতে হবে। তার মানে বাস স্ট্যান্ড কি সামনের ভোটকে পাখির চোখ করে? না, সামনের ভোটকে পাকে, আজকে যদি উন্নয়ন করে যদি কোনো ভোটকে পাখির চোখ করা যায়, তাহলে আমি বলবো এই ধরনের উন্নয়ন করে পাখির চোখই করা উচিত। দাদা, টোটো নিয়ে কি আগামী দিনে কোনো পরিকল্পনা রয়েছে? না, আগামী দিনে রায়গঞ্জবাসী তয় করবে। রায়গঞ্জবাসী যতদিন সচেতন হবেন না, ততদিন এইসব সিস্টেমকে ইমপ্লিমেন্ট করা যাবে। ফ্লাইওভার আন্ডারপাসের দাবি আপনিও করলেন। হ্যাঁ,
কেননা ফ্লাইওভার আন্ডারপাসের এই জন্য দাবি করলাম, তারা এর আগেরও সাংসদ বলে আসছিলেন ফ্লাইওভার আন্ডারপাস করবেন, এখনকার সাংসদও বলে আসছেন ফ্লাইওভার আন্ডারপাস, কিন্তু আজকে আমরা যেটা প্রতিশ্রুতি দিই, হ্যাঁ, যারা আমরা মামাটি মানুষের সরকারের আছি, আমরা আমাদের প্রতিশ্রুতি অক্ষুণ্ণ রাখি। আপনারা বিভিন্ন রাস্তাঘাটের প্রতিশ্রুতি দিয়েছিলাম, আমি আমার বিধানসভায় যেমন আপনারা জানেন সুভাষগঞ্জের ঘোষপাড়ার রাস্তার কথা বলেছিলাম, ওখানে নো রোড নো ভোট লেখা ছিল, ওটাও করেছি। উদয়পুরে যে রাস্তা নিয়ে, হ্যাঁ, উদয়পুরে যে রাস্তা নিয়ে আন্দোলন হয়েছিল, পথ অবরোধ হয়েছিল, ওইসব রাস্তাও আমরা করেছি। আজকে দীর্ঘদিনের বাস স্ট্যান্ডের দাবি ছিল, সেটাও আপনারা দেখলেন। হ্যাঁ, তো আমরা যেটা প্রতিশ্রুতি দিই সেটা প্রতিশ্রুতি রক্ষা করি, তার জন্য কাজ করি। কিন্তু আপনারা বলুন তো, বিজেপি সাংসদ, হ্যাঁ, তারা তো আজকে শাসক দলে রয়েছে কেন্দ্রের, তারা কোন প্রতিশ্রুতি দিয়েছে আর কি কাজ করেছে? আজকে আপনারা দেখবেন কৃষ্ণ কল্যাণী প্রত্যেকটা দিন প্রায় একটা অল্টারনেট ডেতে আমি গিয়ে কোনো না কোনো রাস্তাঘাট উন্নয়নের উদ্বোধন করতেছি। আজকে আপনারা দেখুন, যিনি সাংসদ হয়েছেন 1 বছর হয়ে গেছেন, একটা নারকেল ফাটাতে তো আমি দেখলাম না।